হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা রাখি সকলেই ভালো আছেন। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব এমএস এক্সেলের কতগুলো বেসিক ফর্মুলা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং বডমাস সম্পর্কে। যোগ করার জন্য এখানে দুটো নাম্বার নিয়েছি, 20 এবং 10। আমরা যদি এই দুটো সংখ্যার যোগফল বার করতে চাই তাহলে যে সেলের মধ্যে যোগফল বার করতে চাইছি সেখানে লিখব সমান, এরপর 20 যে সেলে রয়েছে সেই সেলের অ্যাড্রেস অর্থাৎ সেই সেলে একবার ক্লিক, প্লাস 10 যে সেলে রয়েছে সেই সেলের অ্যাড্রেস। এরপর যদি আমরা কিবোর্ডের এন্টার কি প্রেস করি তাহলে অ্যান্সার পেলাম 30। একইভাবে আমরা বিয়োগের জন্য লিখব সমান 20 মাইনাস 10 এন্টার, গুণের জন্য সমান 20 ইন্টু অর্থাৎ এখানে স্টার সাইন 10 এন্টার এবং ভাগের জন্য সমান 20 ডিভাইডেড বাই 10 এন্টার। এইভাবে আমরা যোগ, বিয়োগ, গুণ এবং ভাগফল বার করতে পারবো। এরপর একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বডমাস সম্পর্কে জানবো। এখানে একটা ডেটা টেবিল রয়েছে ইলেকট্রিক বিল ক্যালকুলেশন, যেখানে প্রাইস পার ইউনিট হচ্ছে 7 টাকা, নাম্বার অফ ইউনিট কনজিউম 110, এর মধ্যে সাবসিডাইজ ইউনিট 100, বিল অ্যামাউন্টকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা যদি এখানে বিল অ্যামাউন্ট ক্যালকুলেশন করি তাহলে লিখব সমান নাম্বার অফ ইউনিট কনজিউম অর্থাৎ 110 যে সেলের মধ্যে রয়েছে সেই সেল, মাইনাস সাবসিডাইজ ইউনিট অর্থাৎ যত ইউনিট সাবসিডি আছে সেই সেলের অ্যাড্রেস, ইন্টু পার ইউনিট যে প্রাইস রয়েছে সেই সেলের অ্যাড্রেস, C3 মাইনাস C4 ইন্টু C2। এরপর আমরা যদি কিবোর্ডের এন্টার কি প্রেস করি তাহলে অ্যান্সার দেখতে পাচ্ছি 590। কিন্তু যদি আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে এখানে দেখব নাম্বার অফ ইউনিট কনজিউম 110, এর মধ্যে সাবসিডাইজ ইউনিট হচ্ছে 100 অর্থাৎ বিলিং ইউনিট হচ্ছে 10 ইউনিট। এর সাথে যদি আমরা পার ইউনিট গুণ করি তাহলে 10 ইন্টু 7 সমান 70 অ্যান্সার আসার কথা ছিল, কিন্তু এখানে অ্যান্সার এসেছে মাইনাস 590। ফর্মুলা ব্যবহার করার সময় যদি সেলের মধ্যে একের অধিক অপারেটর থাকে তাহলে একটি বেসিক রুলস ফলো করে ক্যালকুলেশন হয়, তা হলো বডমাস। এখানে বডমাসের বি এর অর্থ ব্র্যাকেটস, ও এর অর্থ অর্ডার অফ, ডি ডিভিজার, এম মাল্টিপ্লিকেশন, এ এডিশন এবং এস সাবট্রাকশন। এই অর্ডারে ক্যালকুলেশন হয়। এরপর যদি আমরা ফর্মুলাটাকে লক্ষ্য করে দেখি তাহলে দেখব ফর্মুলাটির মধ্যে দুটো অপারেটর রয়েছে। আমরা করতে চাইছি C3 মাইনাস C4 ইন্টু C2, কিন্তু বডমাসের রুলস ওয়াইজ প্রথমে মাল্টিপ্লিকেশন তারপর সাবট্রাকশন হয়, সেই জন্য C4 ইন্টু C2 হচ্ছে এবং যে রেজাল্টটা পাচ্ছি সেটা C3 থেকে মাইনাস হচ্ছে। এখন যদি আমরা C3 মাইনাস C4 এর অপারেশনটাকে আগে করতে চাই তাহলে আমরা C3 মাইনাস C4টাকে এক ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অ্যাড করব। এরপর যদি আমরা কিবোর্ডের এন্টার কি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি এখানে অ্যান্সার এসেছে 70। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।